কুড়িগ্রাম সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আকাশ, যার চোখে ছিল আগামীর স্বপ্ন, আজ সেই চোখ অশ্রু সজল। প্রাণচঞ্চলেই তরুণের দুটি কিডনি অকেজো। জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আকাশের প্রতিটি মুহূর্ত কাটছে অসহ্য যন্ত্রণায়। যেখানে বই হাতে ক্যাম্পাসে থাকার কথা, সেখানে বিছানায় তার সঙ্গী। ডায়ালিসিস নির্ভর হয়েছে জীবন। দিনমজুর বাবা হোসেন আলীর সামান্য আয়ে চলত সংসার। কিন্তু 2024 সালের অক্টোবর থেকে আকাশের জীবনে নেমে আসে অন্ধকারের কালো মেঘ। এ পর্যন্ত 180টি ডায়ালিসিসে ব্যয় হয়েছে প্রায় 17 লক্ষ টাকা। ছেলের চিকিৎসা খরচ মেটাতে গিয়ে বিক্রি করতে হয়েছে শেষ সম্বল বসতভিটার অর্ধেক জমিও। বর্তমানে মাসে 50,000 টাকার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি এখন পুরোপুরি নিঃস্ব। ছেলে আকাশ অসুস্থ, কিডনির সমস্যার কারণে সে অনেক টাকা আমার ব্যয় করতে খরচ করা লাগে। এই অবস্থায় আমি আমার জমি ভিটে বাড়ি, ব্যস্ত ভিটের জমি কিছু অংশ বিক্রি করিয়া তারপরও আমার চিকিৎসা শেষ হচ্ছে না। আমার ছেলেটা আজ 1.5 বছর থেকে অসুস্থ। জীবনে মানুষের কাছে হাত পাতা জানি, আল্লাহ আমাকে এগুলো করলে মানুষের কাছে হাত পাতা। আমরা সবার সাথে সবাইটাই একটু সাহায্য চাই বাচ্চাটা বাঁচার জন্য। অন্ধকারের মাঝেও আশার আলো হয়ে দাঁড়িয়েছেন আকাশের বোন। তার একটি কিডনি ভাই আকাশকে দিতে রাজি হয়েছেন, টিস্যুও ম্যাচ করেছে। কিন্তু সমস্যা এখন একটাই, অপারেশন ও আনুষঙ্গিক খরচের জন্য প্রয়োজন 8 লক্ষ টাকা, যা জোগাড় করা এই ভূমিহীন পরিবারের পক্ষে অসম্ভব। আমার আপন ছোট বোন, ওর বড় বোন কিডনি ডোনেশন করবে। সিকেডি ইউরোলজি হসপিটালে পরীক্ষা নিরীক্ষাও হয়ে গেছে। এখন অপারেশন করাইতে পারতেছি না টাকার অভাবে। সমাজের যে বিত্তমান ব্যক্তিরা, দানশীল মানুষেরা, সরকারের কাছে অনুরোধ করতেছি, আপনারা যারা প্রবাস ভাইয়েরা আছেন, বিভিন্ন সমাজসেবক মানুষেরা আছেন, আপনারা সবাই আমার এই ছোটো ভাইটার পাশে দাঁড়ান। আপনারা যে যেভাবে পারেন আমাকে সহযোগিতা করেন, আমি যেন আমার জীবনটা আগের মধ্যে ফিরিয়ে পেতে পারি, আমি বাঁচতে চাই। আপনারা যারা যেভাবে সহযোগিতা করেন না কেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আকাশের এই নিদান দিনে প্রয়োজন সামর্থ্যবানদের সামান্য সহানুভূতি, যা দিয়ে আকাশ ফিরে পাবে নতুন জীবন, সম্ভাবনার নতুন দিন। এই দুর্দিনে বিত্তবানরা এগিয়ে আসবেন এমন প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছেন তার পরিবার। এস এম রাফি, রেডিও চিলমারি।